নমস্কার বন্ধুরা, আপনাদের মধ্যে যারা যারা নতুন জব কার্ডের জন্য অ্যাপ্লাই করেছিলেন তারা কিভাবে জব কার্ডের স্ট্যাটাস চেক করবেন বা যারা পুরনো জব কার্ডে নথিভুক্ত আছেন তাদের নামগুলো সঠিকভাবে রয়েছে না ডিলিট হয়ে গেছে কিভাবে দেখবেন তা আমি আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে সরাসরি দেখিয়ে দিব। তার জন্য আপনাদেরকে কি করতে হবে, সর্বপ্রথম ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিতে হবে। আপনারা চাইলে ক্রোম ব্রাউজার ওপেন করে নিতে পারেন বা যে কোনো একটা ব্রাউজার আপনাদের হাতে থাকা ফোনটি দিয়ে ওপেন করে নিতে পারেন। তো আমি কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিয়েছি। তারপরে কিন্তু আপনারা এখানে সার্চ বারে গিয়ে সার্চ করবেন জব কার্ড ওয়েস্ট বেঙ্গল বলে। তো এখানে দেখতে পাচ্ছেন জব কার্ড ওয়েস্ট বেঙ্গল বলে যে অপশানটি রয়েছে, এখানে কিন্তু অলরেডি আমার সার্চ করা আছে। আপনারা কিন্তু এখানে গিয়ে জব কার্ড ওয়েস্ট বেঙ্গল বলে সার্চ করবেন। তো এখানে কিন্তু আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরে প্রথমেই যে ওয়েবসাইটটি ওপেন হয়ে চলে আসবে সেখানে আপনারা লিঙ্কটে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে চলে আসবে। আপনারা একটু অপেক্ষা করবেন, সার্ভার স্লো হতে পারে, তার জন্য আপনারা একটু ওয়েট করবেন। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এরকম কিন্তু একটি ইন্টারফেস ওপেন হয়ে চলে আসবে। তারপরে এখানে আপনাদেরকে কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে একটু যখন আপনারা নিচের দিকে স্ক্রল করবেন তখনই কিন্তু আপনাদেরকে এখানে দেখতে পাবেন যে আপনাদের স্টেটটি কিন্তু সিলেক্ট করতে বলছে। তো আমি ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করছি, তার জন্য আমি কিন্তু এখানে আমার স্টেট ওয়েস্ট বেঙ্গল আমি সিলেক্ট করে নিচ্ছি। আপনারা কিন্তু আপনাদের হিসেব মতো স্টেটটি সিলেক্ট করে নেবেন। তারপরে কিন্তু আবারও এখানে ওয়েস্ট বেঙ্গল অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরেই আপনাদেরকে কিন্তু এখানে আপনাদের যে জেলা সেটি কিন্তু সিলেক্ট করতে বলবে। তো আমি আপনাদের হিসেব অনুযায়ী আপনারা সিলেক্ট করে নেবেন। আমি আমার হিসেব অনুযায়ী আমার জেলাটি সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পরে আপনাদের একটু স্ক্রল করলে আপনারা জুম করে দেখতে পারবেন এখানে কিন্তু আপনাদেরকে আপনাদের যে ব্লক সেটি কিন্তু সিলেক্ট করতে বলবে। তো আপনাদের যে ব্লক সেটি কিন্তু আপনি সিলেক্ট করে নেবেন। তো আমি কিন্তু আমার ব্লকটি এখান থেকে সিলেক্ট করে নিলাম। তারপরে কিন্তু আবারও দেখতে পাবেন এখানে আপনাদের যে পঞ্চায়েত রয়েছে সে পঞ্চায়েত কিন্তু আপনাদেরকে সিলেক্ট করতে বলবে। তো আমি আমার হিসাব অনুযায়ী আমার পঞ্চায়েত সিলেক্ট করে নিলাম। আপনারা কিন্তু আপনাদের পঞ্চায়েতটি সিলেক্ট করে নেবেন। তারপর কিন্তু ফাইনাল রেজাল্ট আপনাদের সামনে এরকম ওপেন হয়ে চলে আসবে। তো আপনারা একটু স্ক্রল করলে এখানে দেখতে পাবেন R5IPPE বলে একটি অপশান কিন্তু আপনাদেরকে দেখাবে। এখানে কিন্তু অ্যাপ্লিকেশান রেজিস্টার বলে যে অপশানটি আপনারা দেখতে পাবেন সেখানে কিন্তু আপনারা সরাসরি ক্লিক করে দেবেন। সরাসরি ক্লিক করার সঙ্গে সঙ্গে একটু লোডিং হওয়ার পরেই কিন্তু আপনাদের সামনে আপনাদের পঞ্চায়েতের আন্ডারে যতগুলো জব কার্ড রয়েছে সেগুলো কিন্তু পুরোপুরি ডিটেলস কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন। তো এবার ধরুন আপনাদের পঞ্চায়েতে 5,000 7,000 জব কার্ড রয়েছে, আপনারা কিভাবে আপনাদের নামটি খুঁজে পাবেন এখানে? তো চিন্তা করবেন না, তারও কিন্তু বিকল্প আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো তার জন্য আপনাদেরকে কি করতে হবে, যে কোনো ব্রাউজারে ওপেন করলেই আপনাদের কিন্তু এখানে 3 ডট অপশানে কিন্তু ক্লিক করতে হবে। তো আমি কিন্তু 3 ডট অপশানে ক্লিক করার পর এখানে ফাইন্ড ইন পেজ দেখতে পাচ্ছেন, এখানে ফাইন্ড ইন পেজে আপনারা কিন্তু এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু উপরে আপনাদেরকে সার্চের অপশান দিয়ে দিবে। তো চলুন আমি কিন্তু এখানে আমি যার জব কার্ডের ডিটেলসটা দেখতে চাইছি তার নামটা কিন্তু আমি এখানে সার্চ করে নিচ্ছি। ঠিক আছে, আপনারা যার দেখতে চাইছেন আপনারা কিন্তু এখানে সার্চ করে নেবেন। আপনারা কিন্তু যার দেখতে চাইছেন তার কিন্তু সার্চ করে নেবেন। দেখুন আমি কিন্তু ওপরে একটা নাম সার্চ করেছি, সেটি কিন্তু একদম কালারিং হয়ে কিন্তু এখানে চলে এসছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু এই জব কার্ডের ব্যক্তির নাম আমি কিন্তু এখানে সার্চ করেছি। এই অলরেডি কিন্তু জব কার্ড রয়েছে এই ব্যক্তির নামে, তার জন্য কিন্তু চলে এসছে। ঠিক আছে, আপনারা যার দেখতে চান তার কিন্তু ওপরে সার্চ বাটনে ক্লিক করলেই কিন্তু আপনাদের যে নাম সেটি কিন্তু চলে আসবে। তো চলুন আমি আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু যিনি কিন্তু যার নামে রয়েছে তার নাম, তার পরিবারের কতজনের সঙ্গে জব কার্ডের সঙ্গে যুক্ত আছে সেই নামগুলো দেখিয়ে দেবে। কার কার জব কার্ড এখনও অ্যাক্টিভ রয়েছে, কার কার ডিলিট হয়ে গেছে, সব কিছু কিন্তু আপনারা এখানে কিন্তু দেখতে পাবেন। তো চলুন এই যিনি ব্যক্তির আমি কিন্তু সার্চ করেছি তার কিন্তু জব কার্ড ডিটেলসটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। তার কিন্তু জব কার্ড ডিটেলসে কিন্তু একজনেরও নাম কিন্তু এখনও অবধি ডিলিট হয়নি। তো দেখতে পাচ্ছেন তার কিন্তু সবগুলোই কিন্তু এখানে ফাঁকা রয়েছে, তার মানে অ্যাক্টিভ রয়েছে। ঠিক আছে, এবার আপনারা দেখতে পাচ্ছেন যে পরবর্তী অনেক জব কার্ড রয়েছে তাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ডিলিট অপশান রয়েছে। ঠিক আছে, এখানে কিন্তু কিসের জন্য ডিলিট অপশান রয়েছে তার কিন্তু ডিটেলস আপনারা দেখতে পেয়ে যাচ্ছেন। তো বন্ধুরা আমি যে প্রসেস দেখালাম সেই প্রসেসে আপনারা খুব সহজেই কিন্তু আপনাদের জব কার্ডের স্ট্যাটাসটি চেক করে নিতে পারবেন, সেটি এখনও অ্যাক্টিভ আছে নাকি ডিলিট হয়ে গেছে, সমস্ত কিছু আপনারা এখান থেকে কিন্তু পেয়ে যাবেন।